কিভাবে বাসায় সহজে চিকেন তান্দুরি বানানো যায় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে দুটি মুরগি নিয়েছি, নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন আমি কিভাবে কেটেছি। দিয়ে দিব লেবুর রস। আমি এখানে একটা লেবু ব্যবহার করছি। এখন দিয়ে দিব 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ। এখানে লবণের পরিমাণটা বুঝে দিবেন। সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে, এই জন্য লবণের পরিমাণটা বুঝে শুনে দিবেন। দিয়ে দিব সস। আমি এখানে টমেটো সস ব্যবহার করছি 3 থেকে 4 চামচ। দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে 2 চামচ মরিচের গুঁড়া ব্যবহার করছি। দিয়ে দিব গোলমরিচ। এখানে একটু গোলমরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখানে আমি একটা তান্দুরি মশলা ব্যবহার করছি, যেহেতু আমি 2টা মুরগির তান্দুরি বানাবো, এই জন্য আমি পুরা মশলার প্যাকেটটা লাগবে। এখন দিয়ে দিব 1.5 চামচ ঘি, 1.5 চামচ টক দই, দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। চেষ্টা করবেন ধৈর্য ধরে মাখার জন্য। খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমার মুরগিটা মিশানো হয়ে গেছে। এখন আমি মুরগিটা 2 থেকে 3 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। ফিরে আসছি 2 ঘন্টা পর। আমি এখানে ননস্টিক পাতিলে সাদা তেল আর ঘি দিয়ে গরম করে চিকেনগুলো দিয়ে দিছি। এ পর্যায়ে আপনারা চুলা হাই হিটে রাখবেন। ঢাকনা দিয়ে রেখে দিছি। একটু উল্টে দিব। দেখুন মুরগিটার কালারটা কি সুন্দর আসছে। এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে তান্দুরিটা রেডি করে নেবেন। এ পর্যায়ে চুলার আঁচটা লো করে দিবেন। আমি ঢাকনা খুলে বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখুন আমি চিকেন তান্দুরিগুলো হয়ে গেছে, কি সুন্দর কালার আসছে। আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিব। খুবই সহজে বাসায় তৈরি করা যায়।
দেখুন আমার চিকেন তান্দুরিগুলো রেডি হয়ে গেছে। এখন আমি সস তৈরি করব। অবশিষ্ট যে মশলাগুলো ছিল ওই মশলাগুলো আমি দিয়ে একটা সস তৈরি করে নিব। একটু পানি দিয়ে পাতিলে দিয়ে দিব। মশলাগুলা খুবই অনবরত লাড়তে লাড়তে দেখেন মশলাগুলা সস হয়ে যাবে। অনেকক্ষণ ধরে নাড়তে হবে। খেয়াল রাখবেন নিচে যেন লেগে না যায়। দেখুন আমি খুবই সহজে সস তৈরি করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এভাবে বাসায় চিকেন তান্দুরি বানিয়ে খাওয়ার জন্য। দেখুন কি সুন্দর কালার আসছে সসটার, খুবই সুস্বাদু হয়েছে। যদি আমার এই চিকেন তান্দুরি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।